কাঁদতে কাঁদতে ভগবান কৃষ্ণের কাছে গিয়ে বলছে, কৃষ্ণ কৃষ্ণ রে, কৃষ্ণ সারা জগৎ তোমাকে প্রণাম করে, তোমার পায়ে তুলসী পত্র দেয়, কিন্তু কৃষ্ণ আজ তুমি আমার দিকে একবার তাকাও, একবার আমার দিকে তাকাও। আবার একটা নয়, দুটো নয়, পাঁচটা নয়, আমার 100টা ছেলে মারা গেছে, আবার 100টা ছেলে মারা, আজ আমাকে মা বলে ডাকবার মতো কেউ নেই। আজ আমি তোমার কাছে অভিযোগ নিয়ে দাঁড়িয়েছি, আমি তোমার পিসিমা নই বলে আমার একটাও ছেলেকে তুমি বাঁচালে না, আর কুন্তি তোমার পিসি বলে তার একটাও ছেলে মরল না, তোমার পিসিমা বলে তার একটাও ছেলে মরল না, আর আমি তোমার পিসিমা নই বলে আমার একটাও ছেলে বাঁচলো না। তাহলে এবার তোমাকে জবাব দিতে হবে, তুমি পক্ষপাতী, তুমি নিরপেক্ষ নও, তুমি সবার কাছে সমান নও। তাই যদি হতে তাহলে আমার 100টা ছেলে মারা যেত। ওরে নিঠুরিয়া রে, তোর হৃদয় কি পা শানে গড়া, দয়া নাই কি তোরে, ওরে ওরে নিঠুরিয়া রে, তোর হৃদয় কি পাশানে গড়া, দয়া নাই কি তোরে, একেবারে দয়া করো, কৃপা করো গো, একবার দয়া করো, কৃপা করো গো, ও একবার দয়া করো, কৃপা করো গো, ও তুমি ছাড়া কেউ আর নাই এই জগতে, তোর হৃদয় কি পাশানে গড়া, দয়া নাই কি কৃষ্ণ, তোমার কি অন্তরে এতটুকু দয়া নাই? তোমার কি এই বিচার? তুমি সত্যি করে বলো কৃষ্ণ, সত্যি করে তুমি আমার 100টা ছেলেকে কেন কেড়ে নিলে? তোমাকে আজকে বলতে হবে। ওরে মনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। বনে যদি আগুন লাগে সবাই দেখতে পায়, কৃষ্ণ বনের আগুন সবাই দেখতে পায়, কিন্তু আমার মনে যে আগুন লেগেছে এই আগুন তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না।
আর যে জল শুকায়ে গেছে কেউ তারে মনে রাখে না গো, মনে রাখে না। ওই একেবারে দয়া করো, করুণা করো গো, একবার কৃপা করো, করুণা করো গো। ও তুমি ছাড়া কেউ আর নাই এই জগতে, তোর হৃদয় কি পা সানে বড় দয়া নয় নাই এই কৃষ্ণ আজ আমাকে বলতে হবে, আমাকে বলতে হবে আমার 100 টাকা ছেলে তুমি কে মারলে কেন? তোমার পিসি কুন্তি বলে তার একটাও ছেলে মরলো না, আর আমি তোমার পিসিমা নই বলে আমার একটাও ছেলে বাঁচলো না। এ কথা যেই বলেছেন ভগবান অমনি গান্ধারী মায়ের হাতটা ধরে টানতে টানতে নিয়ে আসছেন কুরুক্ষেত্রের প্রাঙ্গণে। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে একটা গাছকে তাকে দেখিয়ে বলছে, দেখো তো পিসিমা এই গাছের ডালে কি দেখা যাচ্ছে? গান্ধারী দেবী একটু আশ্চর্য হয়ে বললেন, আবার গাছের ডালে আবার কি দেখা যাবে? ওই তো একটা পাখির বাসা দেখা যাচ্ছে। ভগবান বললেন, পিসিমা এই পাখির বাসাটার দিকে তাকিয়ে দেখো তো। দেখতে পেলেন একটা টুনটুনি পাখির বাসা, আর বাসার মধ্যে 5টা বাচ্চা রয়েছে, আর তাদের একজন মা রয়েছে। বললেন 5টা বাচ্চা আছে, তাদের একটা মা আছে। ভগবান বললেন, পিসিমা গো আজ এই টুনটুনির কথা তোমাকে আমি বলবো। কুরুক্ষেত্রের যুদ্ধ তখনও শুরু হয়নি, শুরু হবে। শুরু হওয়ার কিছু সময় পূর্বে ওই টুনটুনি, তার 5টা বাচ্চা, আর তার সঙ্গে তার স্বামীও ছিল, অর্থাৎ একটা টোনা আর একটা টুনি, আর তাদের 5টা বাচ্চা। তা যুদ্ধ লাগার আগে টোনা তার টুনিকে বলছে, স্ত্রীকে বলছে, বলে দেখ যুদ্ধ শুরু হয়ে গেলে তুইও মরবি আমিও মরবো, তাই যুদ্ধ লাগবার আগে চল আমরা পালিয়ে যাই, যুদ্ধ লাগবার আগে আমরা পালিয়ে যাই চল। তা টুনি বলল, স্বামী এই বাসার মধ্যে আমরা দীর্ঘদিন ধরে আছি, এই বাসার প্রতি আমাদের একটা ভালোবাসা, এই গাছটা আমাদেরকে ছায়া দিয়েছে, এই গাছ আমাদের রৌদ্রের তাপ থেকে বাঁচিয়েছে, এই বৃক্ষ আমাদের ঝড়ের হাত থেকে বাঁচিয়েছে, এই বৃক্ষটা ছেড়ে চলে যাব? টোনা বলল, আরে বাবা বেঁচে থাকলে তো এই গাছে থাকবি, যুদ্ধ লাগলেই তো তুইও মরবি আর আমিও মরবো, তাই মরবার আগে পালিয়ে চল। টুনি বলল, স্বামী তাহলে এই বাচ্চাগুলো কি করব? বলে বাচ্চাগুলোকে রেখে দিয়ে তুই আর আমি পালিয়ে চল, তুই আর আমি পালা। টুনি বলল, স্বামী কাকে দেখে তোমার এত ভয় হচ্ছে গো? কাকে দেখে তোমার এত ভয়? টোনা বলল, একবার তাকিয়ে দেখ, বাঁ দিক থেকে শুরু কর ডান দিক পর্যন্ত। অত্রসুরা মহেশ্বাসা ভীমার্জুন সমযুধি যুযুধান বিরাটশ্চ ধ্রুপদশ্চ মহারথ। এই বড় বড় বীর, বড় বড় যোদ্ধা, তারা যখন যুদ্ধ করবে দুই দলে, তখন একটা গদার আঘাত যদি এই গাছের ডালে লাগে তুইও মরবি, বাসাটাও পড়বে, আমিও মরে যাব। তাহলে যুদ্ধ লাগার আগে পালিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ নয়? টোনা বলল, স্বামী তুমি দেখেছো ঠিক, কিন্তু স্বামী যার দিকে তাকালে মৃত্যু ভয় হয় তুমি তার দিকে তাকিয়েছো, কিন্তু যাকে দেখলে মৃত্যুকে জয় করা যায় তুমি একবারও তার দিকে তাকালে না। যাকে দেখলে মৃত্যু ভয় হয় তুমি তাকে দেখেছো, আর যাকে দেখলে মৃত্যুকে জয় করা যায় তুমি একবারও তার দিকে তাকালে না। টোনা বলল, তুই কার কথা বলছিস? কার কথা বলছিস তুই? কাকে দেখলে মৃত্যুকে জয় করা যায়? বললেন, স্বামী একবার তাকিয়ে দেখো, অর্জুনের রথের উপরে বসে আছে, তিনি আমাদের জীবনের জীবন ভগবান শ্রীকৃষ্ণ। যাকে দেখলে মৃত্যুকে জয় করা যায়
টোনা বলল, শোন, তোর বড় বড় কথা এখন আমার শুনতে ভালো লাগছে না, তুই তাহলে থাক, আমি চললাম। টুনি বলল, স্বামী তুমি চলে যাও, তুমি দুদিনের স্বামী, তুমি অনিত্য স্বামী, তাই তুমি চলে যাও, চলে যাও তুমি। আর টোনা সবাইকে ছেড়ে দিয়ে উড়তে উড়তে পালিয়ে গেল। আর টুনি তখন ওই ভগবানের দিকে তাকিয়ে বললেন, দয়াময়, আজ আমার মনের কথা তোমাকে শুনতে হবে। আমার দুদিনের স্বামী, আমার দেহটার স্বামী, অনিত্য স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, এতে আজ আমি তোমার ভরসায় থেকে গেছি। আমার এই 5টা বাচ্চাকে আমি তোমার চরণে আত্মনিবেদন করে আজ আমি তোমার দিকে তাকিয়ে বলছি, আমার মনের কথা তুমি জানো, তাই তুমি আমার লজ্জা, তুমি আমার ধৈর্যের মর্যাদা রক্ষা করো। ডানা দুটো দিয়ে পাখিগুলোর বাচ্চাগুলোকে ঢাকা দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল। আর যুদ্ধ যখনই শুরু হয়ে গেল তখনই ভগবান হরি বল অর্জুনের রথের উপরে বসে আছেন। আর টুনি কাঁদতে কাঁদতে বলছে, আমার 5টা বাচ্চাকে রক্ষা করার দায়িত্ব তোমার। আর অমনি ভগবান অন্তর্যামী সঙ্গে সঙ্গে অর্জুনকে বলছেন, দেখো তো অর্জুন, একটা দুর্যোধনের পাগলা হাতি আসছে, ওই হাতিটার গলায় একটা ঘন্টা বাঁধা আছে, ওই ঘন্টার দড়িটাকে তুমি কেটে দিতে পারবে? অর্জুন বললেন, এ আবার এমন কি বিচিত্র কথা। ওই হাতির গলার দড়িটা একটা তীর দিয়ে লক্ষ্য করে ছুঁড়ে দিলেন। আর যেই তীরটা ছুঁড়ে দিল অমনি গলায় যে ঘন্টাটা বাঁধা ছিল দড়িটা কাটা হয়ে গেল, ঘন্টাটা ধপাস করে মাটিতে পড়লো। আর ভগবান ছুটে গিয়ে ওই ঘন্টাটাকে বুকের মধ্যে নিয়ে এসে এই গাছের তলায় দাঁড়িয়ে আর 5টা বাচ্চা আর তার মাকে ঘন্টার ভেতরে রেখে বুকে করে ছুটতে ছুটতে নিয়ে যাচ্ছে। তখন টুনটুনি ওই ঘন্টার ভেতর থেকে বলছে, প্রভু তুমি আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? ভগবান বললেন, নিয়ে যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধের হাওয়া পর্যন্ত তোমার গায়ে লাগবে না। এমন একটা সুরক্ষিত জায়গায় তোমাদেরকে রেখে দিয়ে আসবো যেখানে কোনো আঁচ তোমার গায়ে লাগবে না। টুনি বলল, হে প্রভু, হে দয়াময়, 18 দিন যুদ্ধ হবে, আর 18 দিন যুদ্ধ হলে আমরা তো না খেয়ে মারা যাব, আমরা জল পাবো কোথায়, আমরা ফল পাবো কোথায়? ভগবান বললেন, যখন আমার উপরে আত্মনির্ভর করেছো তখন 18 দিনের দায়িত্ব আমি নিলাম। 18 দিনের জল, 18 দিনের ফল আমি নিজে হাতে বহন করে দিয়ে আসবো, আমি নিজের হাতে বহন করে দিয়ে আসবো, তোমার কোনো চিন্তা নেই। তাই ভগবান ঘন্টাটাকে একটা সুরক্ষিত জায়গায় রেখে দিলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। ওই ঘন্টাটাকে এনে ওই পাখিগুলো আর তার বাচ্চাটাকে এই বাসার মধ্যে রেখে দিলাম। তা গান্ধারী বলল, তুমি আমাকে এখানে এনেছো, তুমি এখানে দাঁড় করিয়ে আমাকে টোনাটুনির গল্প শোনাচ্ছ? ভগবান বললেন, পিসিমা, তুমি একটুক্ষণ আগে বললে যে কুন্তী আমার পিসি বলে তার একটাও ছেলে মরল না, আর তুমি আমার পিসিমা নও বলে তোমার একটাও ছেলে বাঁচলো না। তাহলে এবার সত্যি করে বলো তো পিসিমা, ওই টুনটুনি কি আমার পিসিমা ছিল? তাহলে টুনটুনি তো আমার পিসিমা নই, তাহলে আমি তাকে রক্ষা করলাম কেন? কারণ সে আমার চরণে করেছে আত্মদান। এই সংসার কুরুক্ষেত্রে যে আমার চরণে করতে পারে আত্মদান, আমি তাকে রক্ষা করি, আমি স্বয়ং ভগবান। এই সংসার কুরুক্ষেত্রে আমার উপরে ভরসা রাখতে হবে। যদি কেউ রাখতে পারে বলে আমি তাকে রক্ষা করি, আমি স্বয়ং ভগবান। তাহলে আমার উপরে তোমার ভরসা ছিল না, তাই তুমি রাধে রাধে তুমি কি করেছিলে? একদিন ভীম এসে তোমাকে জড়িয়ে ধরে বলল, পিসিমা আমি পায়েস খাবো। ও পিসিমা আমি পায়েস খাবো। তুমি কি করলে? ভীমের জন্য পায়েস রান্না করলে আর পায়েসের মধ্যে বিষ মাখিয়ে দিলে। ভাবলে যদি এই পথের কাঁটাটা সরে যায় তাহলে আমার ছেলে দুর্যোধনের একটু সুবিধে হবে। আর বিষ মাখানো পরমান্ন তুমি ভীমকে খাইয়ে দিলে। আর ভীম যখন রাধে রাধে ওই বিষ পরমান্ন খেয়ে তাকে জলের মধ্যে ফেলে দিলে, আর ভীম তখন আমাকে ডাকতে লাগলো, অমনি আমি তার বিষটাকে অমৃতে পরিণত করলাম। কিন্তু মাগো কর্মের ফল তো পেতে হবে। তাই তুমি কি করলে? তুমি অপরের ছেলেকে মারবার জন্য বিষ খাওয়ালে। তাই অপরের ছেলেকে মারবার জন্য
রাধে রাধে। নিজের ছেলেকে বাঁচিয়ে যে অপরের ছেলেকে মারতে চাই, বলে অপরের ছেলে মরার আগে নিজের ছেলে মরে যায়। হরি হরি বল, হরি বল। তাই তুমি শুধু নিজের কথাই চিন্তা করেছো, তাই তোমাকে এখানে কাঁদতে হচ্ছে, এখানে কাঁদতে হচ্ছে। রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, তাহলে দেখুন তো একটু লক্ষ্য করে, ভগবান তিনি ভক্তকে চায় আর ভক্ত তিনি ভগবানকে চান। কিন্তু বলে যারা আমাকে চাই আমি তাকে চাই, আর যারা আমাকে না চাই আমি তাকে না চাই। এটা মনে করিয়ে দেবে না কে? কে না, গুরুদেব মনে করে দেবে, গুরুদেব মনে করিয়ে দেবে। এই ভবেতে আসিয়া গুরু না ভজিয়া, ওগো মানব জনম বৃথারে মন আমার, মানব জনম বৃথা রে মন আমার। মানব জনম বৃথা ওরে মন আমার, মানব জনম বৃথা। এই ভবেতে আসিয়া গুরু না ভজিয়া, ভবেতে আসিয়া গুরু না ভজিয়া, আমার মানব জনম বৃথা রে মন আমার। মানব জনম বৃথা ওরে মন আমার, মানব জনম বৃথা মন আমার, মানব জনম বৃথা। কি বলছো দেখো, মানব জনম বৃথা, জন্মিয়া ভূমণ্ডলে মায়া রশি কলে, অগাধ জলে ভেসে যাই। জন্মিয়া ভূমণ্ডলে মায়া রসি কলে, অগাধ জলে ভেসে যায়। হাই গো অগাধ জলে ভেসে আমার বিষয় বাসনা, মায়ারি কামনা, বিষয় বাসনা মায়ারি কামনা। আমি ভজিতে পারি না তোমায় ওরে মন আমার। মানব জনম বৃথা ওরে মন আমার, মানব জনম বৃথা ওরে মন আমার, মানব জনম বৃথা ওরে মন রাধে। আমার, মানব জনম বৃথা। তাই মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম ঈশ্বর অনুভূতির তরে, আর ঈশ্বরে জানিবার তরে আগে ধর্মীয় গুরু ধরে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে মহাপ্রভু খেলা খেলছেন, আমরাও খেলবো। কার সঙ্গে খেলবো আমরা? বলে অনেকদিন তো খেলা বন্ধ করে দিয়েছি। বলে না, খেলা বন্ধ করিনি, খেলা এখনো চলছে।